আজকে আমরা জ্যামিতির বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার 6-এ এগুলো আমি আগেই পড়াইছি, তারপর একটা হালকা পাতলা রিভিশন করতেছি। এটা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিলে ক্লাসটা হচ্ছে। এখন এদেরকে যতই ধরি না কেন দেখা যায় যে এগুলো কেউ না কেউ ভুল করে, সেজন্য রিভিশন ক্লাসে শেষ করার চেষ্টা করতেছি। তার আগে এদের খোঁজ খবর নিচ্ছি কে কোনটা পারে আর পারে না। শুরু করি ক্লাস। আচ্ছা দেখ খেয়াল কর বিসমিল্লাহ the line segment joining the midpoint of any two sides হ্যাঁ of a triangle is parallel to the third side of in length half ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ধরো একটা ত্রিভুজের মধ্যে ঠিক আছে একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এইটার মিড পয়েন্ট হচ্ছে ডি এইটার মিড পয়েন্ট হচ্ছে ই তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দেই এটা না কি হবে এটা মিড পয়েন্ট ই এই দুটো যদি যোগ করে দেই তাহলে কি হবে এই যে ডি মানে এই যে বিসি এর মান মানে ডি এর মানটা হবে হাফ বিসি ডি এর মান যদি ধর 5 সেন্টিমিটার হয় বিসি এর মান কত হবে 10 সেন্টিমিটার এইটা প্রুফ করতে বলছে এবং আরো প্রুফ করতে বলছে যে ডিই প্যারালাল বিসি কোশ্চেনটা কি বোঝা গেছে স্যার কোশ্চেন বুঝছিস আচ্ছা তাহলে এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের এ বি এর মিড পয়েন্ট বডি আর এসি এর মিড পয়েন্ট হচ্ছে ই ঠিক আছে তাহলে এখন এই জায়গাটাতে যদি আমরা কোনো কারণে এটা প্রুভ করতে চাই যে কোনো প্রুফের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোনো কিছু একটা ধরে নিতে হবে যে কোনো কিছু একটা ধরে নিতে হবে তাহলে এখানে কি হচ্ছে তাহলে সিমিলারিটি নিয়ে আসতে হবে এই ডি এর সমান করে এ পর্যন্ত একটা এক্সটেন্ড করা হয়েছে ওকে এটা কত ডি যতটুকু হবে ইএফ ও ততটুকু হবে এবং এটার মধ্যে এটা জয়েন করে দেওয়া হয়েছে বুঝছি কিনা কথা বলছি আচ্ছা এখন আব্বু একটু খেয়াল করো যে আমরা যদি এই জায়গাটাতে যাই এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা কারণ যেহেতু ই হচ্ছে এ মানে এসি এর মিড পয়েন্ট হচ্ছে ই তাহলে এই ইকুয়াল টু ইসি হবে না হবে কিনা বুঝতেছ হ্যাঁ মানে ই কিন্তু মিড পয়েন্ট পারো আচ্ছা এখন এইটা সমান তোর 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 ডি সমান সমান এফ এটা তো আমরা বলেই দিছি তাহলে বা এইটা সমান সমান আমি এভাবে দেই তাহলে এই সাইডটা হবে বুঝছি আচ্ছা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেটাকে বিপরীত কোণ বলে এইটার এইটা কোণ সমান হবে বিপরীত কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান তাহলে আমাদের ফার্স্টে যে করতে হবে কংগ্রেস টু করতে হবে কোনটা কোনটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল অফ এডিই ট্রায়াঙ্গেল অফ ইএফসি ওকে কি ব্যাপার কিসে ডোল বাজানো হচ্ছে রে হ্যাঁ আসলে আচ্ছা তাহলে এডি ট্রায়াঙ্গেল অফ ইএফসি আচ্ছা তাহলে আমরা লিখতেই পারি বা এ ইকুয়াল টু ইসি ই হচ্ছে এসি এর মিড পয়েন্ট এটা তোমাকে লিখে দিতে হবে না লিখলে হবে না আমার কাছে পারমিশন নিয়ে ডিটেইলস দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওটা লেখা যায় হ্যাঁ এই ছেলেটা কি করে জানিস এসেই মেয়েদের খোঁজ নেয় আরেকদিন যদি এসেই মেয়েদের খোঁজ নেয় তাহলে খবর আছে হ্যাঁ ছেলেদেরও খোঁজ নেবে হ্যাঁ তুমি সিএম স্যার খোঁজ দিচ্ছ তারপর মাইক দেওয়ার পর মাইক খাওয়ার ভয়ে তুমি কি এটা বুঝতে পারছো আচ্ছা তাহলে ডি ইকুয়াল টু কত হবে ডি ইকুয়াল টু ইএফ বা দেওয়া আছে আমরা কন্ডিশনাল যেটা নিছি একই আচ্ছা তাহলে এ ইকুয়াল টু ইসি হইছে ডি ইকুয়াল টু ইএফ হইছে রাইট আচ্ছা এখন বাব এ এফ ডি অ্যাঙ্গেল অফ এ এফ ডি ইকুয়াল টু কি হবে বাব না ই অ্যাঙ্গেল অফ এফ ই সি আচ্ছা দেখো তো আমরা জানি দুইটা সাইড দুইটা বাহু
এবং একটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, এই ত্রিভুজটাকে সর্বসম্মত কংগ্রেন্টস অফ বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে কিনা? তাহলে যদি বলা যায় তাহলে বাকি কোনটা থাকলো? বাকি থাকলো হইলো তাহলে এইটার সাথে এইটা যদি মিলে যায় তাহলে এইটার এইটা মিলে যাবে। হুম আপনি ওখানে ই কমা এসি এর মিড পয়েন্ট দিছেন না? হুম তো ওয়ে যেটা ছিল ওয়েটা অঙ্ক অনুসারে দেওয়া ছিল, আমি অঙ্ক অনুসারে দিয়েছি। না বা ই কিন্তু এটা তো এই যে ডি ইকুয়াল ডি হচ্ছে অঙ্কন অনুসারে দেওয়া ছিল। না, ওটা ছিল দেওয়া আছে পরীক্ষা হলো। হ্যাঁ, চলবে চলবে চলবে, সমস্যা নেই। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বাবা? তাহলে এই বাহুটা সুতরাং এই এডি ই ট্রায়াঙ্গেল কংগ্রেন্স বা এটা দিতে হবে ট্রায়াঙ্গেল অফ ই এফ সি। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে দেখো এডি কংগ্রেন্স অফ ই এফ সি শেষ। আচ্ছা, এখন এই বাহুটার এই বাহুটা তো ইকুয়াল হয়ে গেল। আচ্ছা, এই বাহুটার এই বাহুটা আগে থেকে ইকুয়াল, ডি যেহেতু এডি এ বি এর মিড পয়েন্ট, তাহলে বা এই বাহুটার এই বাহুটা সমান হলো না? হইলো কি না? আচ্ছা, তাহলে বা এই বাহুটার এই বাহুটা সমান, রাইট? আচ্ছা, এই বাহুটা যদি সমান হয়, এই দুটো সাইড প্যারালাল সাইড না বাবা? এই বিসি হচ্ছে তাদের একটা মাদার লাইন মানে ধারক রেখা। দেখো তো বিসি যদি দেখো এরকম করে দিয়ে এইটা এবং এইটা, তাহলে এবার এইটার এটা প্যারালাল হবে মাস্ট বি, ঠিক? প্যারালাল হওয়া উচিত কিনা? আচ্ছা, প্যারালাল যদি হয় আমি এদিক দিয়ে প্যারালাল বলতে পারি, এই যে বিডি হচ্ছে বা এটাও প্যারালাল বলতে পারি, তখন বিডি হচ্ছে তাদের মাদার লাইন, বলতে পারি কিনা? তাহলে দেখো আমাদের এইটা প্যারালাল যদি হয় তাহলে বা বিসি আর ডিএফ আমরা ইকুয়াল বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, সুতরাং আমরা যদি পুরো জিনিসটাকে ডিএফ ইকুয়াল টু কি বলতে পারি? বিসি বলতে পারি। বুঝছি কিনা? তাহলে বা বি সি এফ ডি একটা প্যারালোগ্রাম মানে কি সামান্তরিক। তাহলে আমি কি ডিএফ ইকুয়াল টু বিসি বলতে পারি কিনা? আচ্ছা আচ্ছা, খেয়াল করো বাবা, ডিএফ মানে কি? ডি এবং ইএফ, ডিই প্লাস ইএফ ইকুয়াল টু বিসি। আচ্ছা, ডি এর মানটা কত বাবা? ডি এর মান ইএফ এর মান কি সমান না? তাহলে বা ডি প্লাস ডি ইকুয়াল টু বিসি। সুতরাং আমি কি বলতে পারি এখানে? ডি আর ডি কত হয়? 2D। তাহলে ডি এর মানটা কত হচ্ছে? হাফ বিসি। তাহলে আমরা একবার প্রমাণ করছি যে ডি প্যারালাল বিসি, কারণ যখন মাদার লাইন হচ্ছে এ বি বা বিডি যেটাই বলো। বুঝছো কিনা? তাহলে ভাই এটা আমরা লিখে ফেলি। বুঝছি? প্রুফড। তাহলে স্যার এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে তোরা এটা একটু করে ফেল, তাড়াতাড়ি কর। এইটাই লিখবি, তাড়াতাড়ি কর। স্যার এখানে বলছেন যে BD is parallel to FC, আবার হ্যাঁ, কি লিখবো? BD is parallel to FC মানে এটা তো বিডি প্যারালাল টু এফসি। হ্যাঁ, বলা যায়। so it doesn't necessarily mean that DF is parallel to BC. ডি হ্যাঁ, ওটা তো না, ওটা বলা যাবে না। আমরা এইটার এটা প্যারালাল বলতেই পারি, কারণ বিসি ইজ এ মাদার লাইন। আচ্ছা, তা এখন আমি পরে যেটা বলছি যে বাপ দেখো তো, এতটুকু এটা ডি এফ দিলাম, হ্যাঁ, আর ডি কি দিব? এটা এইটার এটা প্যারালাল হতে পারে না, এটার মাদার লাইন এটা। So মানে angle ABE equals to angle ABC. হ্যাঁ, এবং যে অ্যাঙ্গেল তো ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, মাস্ট বি হবে, এটা বলবো কেমনে? কিন্তু স্যার এটা তো মানে আমরা আগে প্রুফ করি নাই যে BE না না, আমি শেষে বলছি যে বা দেখো এটাও কিন্তু প্যারালাল ধরা যায়, এটা মাদার লাইন যদি বিসি ধরি, ঠিক আছে, এটা প্যারালাল। আচ্ছা, তাহলে এবার ধরো তো এইটা ধরো তো, তখন এই হিসাবটা কিন্তু এভাবে করে দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে লাইনটা এখানে বলা আছে, তুমি কি ক্লিয়ার তো নাকি এখন? স্যার মানে আমরা তো হচ্ছে প্যারালেলোগ্রাম প্রুফ করার আগেই বলতেছি যে BF আর BC প্যারালাল। না 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 না, আমরা প্যারালোগ্রামের আগে বলিনি, পরে বলছি। এইটা তো ইকুয়াল হইলই, তাই না? এইটার এই সাইড আর এই সাইড যখন এইটার এটা ইকুয়াল তো হয়ে গেছে। এখন আমরা এইটার সাথে এটা প্যারালাল প্রুফ করে এটা প্যারালোগ্রাম হিসাব করবো, নাই তো বলতে পারবা না। আগে কি বলা যাবে যে প্যারালোগ্রাম বলতে পারবা? সম্ভব না। তো তুমি এর বোঝো একটু ক্লিয়ার করি, এইটার এটা যে ইকুয়াল, কোনো সমস্যা আছে? আচ্ছা, ডান, শেষ। আচ্ছা, আমি এবি লাইনে ধরি, বিসি আর কি দেবো? ডি ধরলাম। এটা হলো বিসি আর এটা হলো বা ডি, ঠিক আছে?
তাহলে এবার আমি কি বিসি প্যারালাল ডি বলতে পারি কিনা? যখন মাদার লাইন হচ্ছে এবি। আচ্ছা আচ্ছা, বিসি ইকুয়াল টু যদি ডি বলতে পারি, আমি কি ডিএফও বলতে পারতাম না? তাই বিসি প্যারালাল ডিএফও বলতে পারতাম কিনা? একই কথা তো। এই যে দেখো, এটা সাদা দিছে এখানে, যখন এটা হইছে এবি সিএফ এবি, সুতরাং এটা প্যারালাল বিডি ইকুয়াল টু সিএফ, ব্যাপারটা বুঝাইছে। তারপর না বলছে এটা একটা প্যারালাগ্রাম, সুতরাং ডিএফ ইকুয়াল টু বিসি আর ডি ইকুয়াল টু বিসি। সুতরাং আমরা জানি ডিএফ ইকুয়াল টু বিসি, অর্থাৎ ডিএফ কে ভাঙছে বিসি, তারপর আমাদের মতো করে করছে। এটা ক্লিয়ার? জি স্যার, জি জি জি। বুঝ নাই? গরিব ফকির মিসকিন দেখা লাগবে অনেকবার আমরা ওই বইটা আছে সেটি। এবার খাতা লেখ, খাতা লেখ, খাতা লেখ। পাইপ না পাইপ, ভালো করে দেখ। এ বি সি। আব্বু এখানে আমাদের চাইছে যে বিওসি ইকুয়াল টু এটা চাইছে। আগে আমি খেয়াল করো যে এখানে বলে দিছে কন্ডিশনে এটা ট্রায়াঙ্গেল এবিসিডি, এটা তো বা ওটা তো এটার জন্য গেছে নাকি। আবার বাইসেক্ট এ বি কোণ এবং সি কোণ, হ্যাঁ, at point intersect, মানে কি করছে, বাইসেক্ট অফ বি কোণ and C angle intersect at the point of O, right? বলে এখানে আগে শোনো আমার কথা শোনো। এটা বাইসেক্ট মানে কি, এখানে যত এটার মান যদি 30 ডিগ্রি হয় এটার মান 30 ডিগ্রি, বুঝছি কিনা? আচ্ছা, আবার এটা কি হবে, এটার মান যদি 15 ডিগ্রি হয় এটা 15 ডিগ্রি, ব্যাপারটা এমন। তাহলে বি ও সি কোণ, তাহলে আমাকে প্রুভ করতে হবে বা বি ও সি অ্যাঙ্গেল ইকুয়াল টু কি অ্যাঙ্গেল প্রুভ করতে হবে আমাদের, 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এটা প্রুভ করতে হবে। ঠিক আছে? বা এটা মাইনাসেরও আছে, মাইনাসেরটা প্রুভ করে দেখাইছি না একদিন? হ্যাঁ, ওই সময় মাইনাসেরটা প্রুভ করে দেখাইছি। আচ্ছা, মাইনাসেরটা তোমাদের এত ফালতু স্কুল আসবে না। বিওসি স্কুল, বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, হ্যাঁ, তোমাদের এটা এটাই দিবে, দেখবা কালকে ইনশাআল্লাহ দেখবা যে তুমি এইটাই হুবহু কমন পাইছো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 7 কিন্তু শেষ। আচ্ছা, তাহলে আমাকে এটা যদি প্রুভ করতে হয়, প্রথমে আগে তোমাকে কি দেখো, তোমার ট্রায়াঙ্গেল অফ এবিসি, হ্যাঁ, এবিসি এর মধ্যে কি হয়, অ্যাঙ্গেল অফ এ প্লাস অ্যাঙ্গেল অফ বি প্লাস অ্যাঙ্গেল অফ সি ইকুয়াল টু 169 ডিগ্রি, ঠিক কি না? এই শালা বেটা কেমনে ঠিক আছে? তো অনেক অবসেস। হ্যাঁ, 180 ডিগ্রি হবে। তো তুমি 169 ডিগ্রি লিখছি, তুমি ইয়েস স্যার বললা কেন? আপু এটা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, কোথায়? যখন ট্রায়াঙ্গেল হবে এবিসি। আচ্ছা আচ্ছা, এবারও বিওসি, ট্রায়াঙ্গেলের মধ্যে কি বলা যেতে বলে বলো তো? বিওসি, এই অ্যাঙ্গেলটা, তাহলে কি হবে, অ্যাঙ্গেল অফ বিওসি প্লাস ওবিসি, ওবিসি প্লাস ওসিবি, এটাও 180 ডিগ্রি, রাইট? কিন্তু বাব এখানে কি তুমি বি অ্যাঙ্গেল লিখতে পারবা? কারণ এটা বাইসেক্ট করছে। তাহলে এখানে আমি কি বলতে পারি আপা, বলো বলো, আমাকে একটা হেল্প করো না। বিওসি প্লাস এটাকে হাফ লিখতে পারি না, কারণ এই ওবিসি এটা তো বি অ্যাঙ্গেল হাফ, তাহলে ভাই এখানে কি বলে দিছে সেটা, তাহলে হাফ অফ বি অ্যাঙ্গেল নাকি, তারপর এখানে কত, হাফ অফ 180 ডিগ্রি। তাহলে কি করা যায়, বিওসি এর মানটা রেখে দিলাম, ওগুলো সব এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে 180 মাইনাস হাফ যদি কমন নেই, বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল, ঠিক? তাহলে বি প্লাস সি এর মানটা কোথা থেকে নিব আপনার, দেখো তো এখানে। তাহলে এখান থেকে আমি কি বসাতে পারি, এটার মান বসাতে পারি, ঠিক? তাহলে এখানে কি বসানো যায়, 180 মাইনাস এই হাফ তো থাকলোই, তুমি এখন দেখো তো এখান থেকে তুমি কি লিখে নিতে পারো, মনোযোগ দিও। বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল ইকুয়াল টু কি, 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এখানে বসাতে পারি, এটা বসাতে পারি না আমরা, 180 মাইনাস কত, এ অ্যাঙ্গেল, বুঝছো কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা 80 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি প্লাস এ কোণ নাকি, না হয় নাই, এই হাফটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ভাই স্টুডেন্টরা এগুলোই ভুল করে, ভয় পায় না। তাহলে এখানে কত হচ্ছে, 180 ডিগ্রি, তুক্কু তুক্কু তুক্কু, আমারও ভুলে গেছে,
90 বা এইটা থেকে এটা যদি বাদ দাও তাহলে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল অফ এ। ডান? তুই কি বুঝতে পারছিস? প্রুফড। লাগ তাদের শেষ করে বা রিভিশন হয়ে যাবে, একটু করে ফেল। তার মানে এটা 90 ডিগ্রি। ওকে ওকে বাবুরা, ওকে তাহলে এটা 90 ডিগ্রি। অ্যান্সার দ্য কোশ্চেন, খেয়াল করো তাহলে এখানে কত হওয়া উচিত, মনোযোগ দিয়ে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ই এফ, নাকি কত হবে বলো? আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাবা এটা মাস্ট বি 90 ডিগ্রি। কেন বলো তো 90 ডিগ্রি? প্যারাল সাইড। ওকে, তাহলে এও তো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি খেয়ে নিল। একটা রেক্ট্যাঙ্গেল যদি আমরা হিসাব করি, রাইট, এটা কত হওয়া উচিত আব্বা? 360 ডিগ্রি। ওই কথা, আমি পুরোটা বোঝাচ্ছি, আমি তো এটা মান বোঝাচ্ছি না, পুরো জ্যামিতিটা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা 180 ডিগ্রি এখানে গেল, এখানে 150, তাহলে এতটুকুর মান কতটুকু হওয়া উচিত? আর 30 ডিগ্রি থাকে। আচ্ছা তার মানে এতটুকুর মান 30 ডিগ্রি, কোনো সন্দেহ আছে? বুঝছো? মানে যে কোন এ ই একটু দাঁড়াও, একটু মিন করতে পারে, তাই না? আপনি না নিচের কোথায় কি চাইছে, কি চাইছে? এ ই এর মান চাইছে না, এ ই এফ, তাহলে এবার এইটা হয় শালারা না। আপনি ওটার মান বলছেন, আমি চাইতেছি ওখানে, শালারা খেলা বোঝে না। ওই খালি যায় বল নিয়ে গোল দিতে হবে, কিন্তু একটা ব্যাক পাস করে যদি সোজা অ্যাঙ্গেল ঢুকে দিতে পারি সেটা সমস্যা কোথায়? তা আমি কি দেখছি যে এই দিকে আমি এখানে 30 ডিগ্রি গেছি, আমার বাপের ইচ্ছা, তো সমস্যা? হ্যাঁ আচ্ছা, একটা স্ট্রেট লাইন কত বল? 180। তাহলে আমি যদি এদিকে টানি, বোঝার চেষ্টা কর, হ্যাঁ এইটা প্যারালাল বলছে নাকি? এগুলো প্যারালাল বলছে। তাহলে দেখতো নরমালি এখানে যদি টানি, এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা কত? এটা কত? এটা 120। তাহলে এখানে 120 যদি হয়, এটা তো 30 ডিগ্রি ছিলই, তাহলে এটার মান কত ছিল বল? হ্যাঁ 90। তাহলে ভাই এটার মান কত হবে? 60। বুঝছিস? অন্যভাবে কিভাবে বের করতাম? আচ্ছা তোর লজিক ঢুকা বল। তাহলে এটা এই মান কত? 60 ডিগ্রি। বুঝছিস? পুরো অঙ্ক করে দিছি। হুইচ অফ দ্য ভ্যালু অফ বি কি চাইছে রে? বি এফ। এটা হলো কথা, এটা হলো কথা। এই ধরনের ফালতু যে আমি কিন্তু এইসব দিব না। হ্যাঁ হ্যাঁ তো এখন দুইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি 180 ডিগ্রি, এখানে কোণ এ 120 ডিগ্রি, তো হ্যাঁ কোণ যোগ করলে 0 ডিগ্রি এখানে 60 ডিগ্রি। হ্যাঁ এমন করে বের করতাম, আমি তো এমন করেই বের করছি। না আমি ওইভাবে বের করছি। আচ্ছা আমি এবার তোকে দিব যে তুই এইটা কত সেটা বের কর। আল্লাহ 90 ডিগ্রি। শালার বেটা, মানে আমি এটা দিয়ে এটা বুঝতে যাচ্ছি ফালতু অঙ্ক, বুঝছি তো নাকি? পারবি না? এখন পারবো স্যার। হ্যাঁ সমস্যা। এইগুলো যোগ করে দিতে বলছে, এই সি এ বি বুঝছিস তো, এগুলো বের করে যোগ করে দিবি। আচ্ছা আমরা কি করি, আমাদের একটা সমস্যা আছে যে বাবা ধরো যখন আমাদের এক্সাম হয় আমরা গাইড নিয়ে পড়ে থাকি, এটা কিন্তু খুবই অন্যায়। বোর্ড বের এই যে এই এমসিকিউ গুলা তোরা অবশ্যই আগে ক্লিয়ার করবি। হ্যাঁ ক্লিয়ার না করে কোনো অবস্থাতে এমসিকিউতে যাওয়া উচিত না। আচ্ছা এখন দেখো তো বাবা, দি লেংথ অফ দ্য থ্রি সাইড ট্রায়াঙ্গেল আর গিভেন বিলো, ইন হুইচ কেস পসিবল ড্র দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা কি? হ্যাঁ ট্রায়াঙ্গেলের কন্ডিশন কি বল, সবাই বল, তুই বল আগে। আমি বলবো না, যদি বাহুর যোগফল অপর 3 নাম্বার পাবো। তুই পারতি? অবশ্যই তুই পারতি? আচ্ছা আচ্ছা ভয় পাইস না। আচ্ছা তাহলে বাবা দেখো তো 6 আর 7 যদি যোগ করি, খেয়াল করো মনোযোগ দাও, বা 5 6 যদি যোগ করি 7 এর চেয়ে বড়, হ্যাঁ তাহলে ইন হুইচ কেস ইট ইজ পসিবল ড্র এ ট্রায়াঙ্গেল, কোনটা হবে একটু তোমরা বলো দেখি। বাকিগুলো কেন হয় না? দেখো বাবা 5 6 হচ্ছে 11 হয়, তাহলে ভাই 11 7 এর চেয়ে বড়, বা এটা কত হচ্ছে 12 হয়, যেটা 14 এর চেয়ে ছোট, সুতরাং বাদ
2 যোগ 4 যোগ করলে কত হয়? 6 হয়, যেটা 8 ছোট হবে না, বাদ 3 4 7 হয়, 7 আর 7 সমান হবে না, সুতরাং এটাই পসিবল। বুঝছো ত্রিভুজ গঠনের শর্ত বুঝছো নাকি? আচ্ছা আবার পরেরটাতে যাই। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি? ও তুমি পারো, ওকে। তাহলে খেয়াল করো তো, if the one side of equilateral triangle is produced both side, then what is the difference between the কি লিখছে তো generated exterior angle? তাহলে কি হবে পড়ো দেখি, এটা আমি একটু দেখতে চাই সবাই। দেখতে বাবা আর বইটা দিই, আল্লাহ ও যেন না পারে, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তোর কথা তোর কই লিখেন, তোর পড়তে দিচ্ছি, তোরা কর, তুই কবি না, কর খাতায় দেখা। বুঝতেছ না? এক্সটেরিয়র বলে তো দিচ্ছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। হবে না? খাতা করো, বসে আছো কেন? শেষ দে, ব্যাখ্যা দে। না হবে না, আমি 0 ডিগ্রি চাইছি নাকি? তোর মনে হয় আমি 0 ডিগ্রি চাইছি? ব্যাখ্যা সহকারে লেখ। না না আমিও এমসিকিউ বাদ, সলভ। হ্যাঁ বল, তুই বল আমাকে, হ্যাঁ বল। হুম 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 তোকে মুখস্থ পড়া দিচ্ছিস আমারে? না মুখস্থ করতে করব আমি। হুম বল। না পড়লে কিন্তু আপুদের খোঁজ না বের করে দেবো আজকে, বুঝছিস? এটা মান কত? 69 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 39। বাহ তুই ভয় পাইস কেন? আমি তো তোকে উল্টাপাল্টা বলবোই যাতে তুই একটু ভুল করিস। হ্যাঁ তাহলে বাবা এখানে ডিফারেন্স আছে কি? এক্সটেরিয়র অ্যাঙ্গেল করে, তাহলে এটা টোটাল ভ্যালু কত? এটা টোটাল ভ্যালুটা কত? টোটালটা হচ্ছে 180, তাহলে এটা 60 গেলে এখানে থাকে কত? 20। এটা থাকে কত? এটা 20। তাহলে এই যে এক্সটেরিয়র করছে নাকি, এই এক্সটেরিয়র বিপরীত 120 মাইনাস 120 কত হয়? বুঝছো? হ্যাঁ এইরকম এর কথা তো বলে নাই, ওয়ান সাইড বলে দিছে, ওয়ান সাইড বলছে না। আল্লাহর বউ পারতো না? আব্বু তুই পারতি? তুই এটা দেখিস না দেখি তাহলে কেন সলভ করবি? এটা দিলে তো ওটা অ্যান্সার হইতো না বাবা। না এটা দিলে কি হইতো অ্যান্সারটা? ওইভাবে জিরোই আসে। কেউ বলবে না আমার বাইক, শুধু বলবে বাইক বাইক। তোমার জ্যামিতি দেওয়ার সমস্যা আছে? আর তো সমস্যা থাকে ভাই, তোমার জন্য আমি সুন্দর করে ডিসকাশন করলাম। ওই যে ওদেরকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন পড়াচ্ছিলাম। তুমি আমাকে বলো তো ভাই এটার অ্যান্সার কত? কেউ বলিস না, ওকে বলতে দে, তুমি সময় না, তোরা কর, এমনিতে কর সবাই। 3 3 3 ইজি, কিন্তু ট্রাই করো, 2 সেকেন্ডের ব্যাপার। যেহেতু বল আসছে আরপিএস। এটা কোনো কথা? বা পুরাটা কত? 180। তাহলে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, তো ওই চিপায় কত হবে?
হ্যাঁ 110 ডিগ্রি, গুড। 110 ডিগ্রি, তাহলে আরপিএস এর মান কত হবে? 180 থেকে ওটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ 70 ডিগ্রি, বুঝছো তো নাকি? হ্যাঁ এটা বুঝছে, শেষ। তুমি বুঝছো? ইজি না ভাই? এমসিকিউ আসলে আমরা পারি না। ও ভুলে গেছি। আচ্ছা যাচ্ছি। তাহলে ডান, ওকে। বা এইগুলা কিন্তু আরো হারামি, হ্যাঁ। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফিগার কোনটা হবে এগুলা কিন্তু দেখে নিস। আচ্ছা তোরা এখন সবাই এইটা করবি, এটা কিন্তু তোরা আসতে পারে লাস্ট, এটাই। হ্যাঁ এখানে ট্রায়াঙ্গেল, এটা তোরা দেখে বুঝে শুনে যা পারিস কর, এটা কিন্তু আসতে পারে স্যার। আর কোনো জ্যামিতি আসবে না, তুই কিন্তু জ্যামিতি কি তাড়াতাড়ি কর, শুধু 1 এক্সাম্পল 1